আরে সাবনাস তোমার দায়িত্ব বিশাল দায়িত্ব সিলসিলি রে তুই বেশি বলিস আরে যে গরম মানুষের কাছে ঘাম বাড়াইছে ভাই ভিতরে এত সুন্দর ঠান্ডা এসি ঘরতে ওরা ঘাসি কুন্দ না ওটা সেন্টার ওয়ার্ডে বাড়াইছে সারা ভাই এসি ঘর আর দাদা এই যে ঘরের ভিতরে যত সুন্দর সুন্দর কমলা হ্যাঁ আর কি আছে ওরে দুধ কলা থেকে তোর নজরটা কে তুই যেই কাজে কিন্তু সেই কাজটা করে ভাই ওরে ঘুমের মানুষের ক্ষমতা খাওয়ার মানুষ আমরা যদি ইচ্ছা করি এই আমদুয়ার গ্রামে প্রত্যেকটা বাড়িতে হাড়ির মধ্যে ঘটির মধ্যে 2 পিস করে 4 পিস করে থাকতে পারে। আচ্ছা তোমরা একটু করতে ঘরে খেতে দেখাও তো আবার কি করতে পারি জানো বলো পরে আমি দেখাইছি। আচ্ছা আগে আলাদা হয়ে যাবে এবার মনে করো যে অল এই আমদুয়া গ্রাম সব বেরি নিনু কেউ খবরদার পাশের দিক তাকাও না ঘর শুনে যাও না বিপদে পড়লে আমরা না চলে গেছে এই যে এবার তোমরা একসঙ্গে আর কি ক্ষমতা আছে জানো এই সারা এলাকা জুড়ে এক জায়গায় এক গর্তের ভিতরে এক জায়গায় পিট বাঁধা থাকতে পারে এটা ঢুকে দেখো এই যে এই গর্ত ঢুকে খালি গরম ধরো খালি দেখি না তবেল ভাই এই যে হ্যাঁ এক জায়গায় বলো মাই ডিয়ার হার্ট বলছি এরা হচ্ছে পদ্মা নাগ তাই এদের সঙ্গে হেয়ালি মারলে চলবে না তাহলে বলে কায়দা আসলে এদের সঙ্গে আমার আত্মীয় পাঠাতে হবে এই শোনো তুমি এসো আইসে গেট আউট তুমি দূরে যাও হাই গো তুমি এসো ভাই আমার গেট আউট আমার সঙ্গে আত্মীয় করবে এরকম আত্মীয় ধর্ম আত্মীয় করতে হবে এই ধর্ম আত্মীয় করবে বলে ধর্ম আত্মীয় আর ইনি ধান এক সমান কারণ আত্মীয় করলে খাওয়া দাওয়া পাওয়া যাবে কারণ স্যার শেষ দিবা ধান তারা থাকবে শেষ দিবা ধান আই মিলবে শুনবে ভালো হবে না ওরে বাংলা একটা প্রবাদ আছে শুন ধর্ম আত্মীয় পরিবারে একবার বাইরে যায় গোস্ততি ভাত দেয় খুব সুনাম একবার হার্ড বডি করে চলে যাবে আর তিনি যদি না তাই সেই লোক যদি বয়লার খাচ্ছে আত্মীয় নেতা হ্যাঁ না করতে ওই দিন ওই আত্মীয় ভাত দিয়ে কোনো আত্মীয় করবে না বলো আমরা আত্মীয় করব বলছি আরেকটা আত্মীয় করবে কি আত্মীয় আমি তোমাদের মামানি হব তোমরা দুটি আমার ভাগ্নি হবে এদিকে আস এদিকে আস সব লোককে সাথ পারা যায় তারা খাওয়ার প্রতি লোক পেটুক লোক তার সাথ পারা যায় না ওই মেয়েটা কুড়িবার ইচ্ছা করি তুই জানিস ওই মেয়েটা কি বলিছে ওই মেয়েটা বলছে যে তোমরা দুইজন আমার আত্মীয় কি আত্মীয় জানিস মামার ভাইজি ও আমার কেন আমি বলবো কেন আত্মীয় যদি ঘোরা ফেরানি যায় হয় না ভালো কত সুন্দর মেয়েটা যদি আমার বলে যে সীতা সিঁদুর দেখছি বিয়ে হয়ে গেছে যদি বলে তোমরা আমার দেওয়ার হবা আর আমরা ও আমার ভাবি হবে তাহলে ভালো হয় না তোমরা খাওয়া পাইলি আগে আগে তোমারে না দেখে বাবা গো
দিয়ে মিশ করে খেয়ে নাও, ছেলেটা আসলে অনেক ভালো। ওরে শালা খাটা খাই কি কপাল খা, আমি খাবো না। এই কি আছে এদিকে ধর কি কারণে আমার খাবার খেতে নিয়ে আসি? তুমি রাগ করে চলে যাচ্ছ রাগ করে খাবে না, কি করে? মানুষের একটা প্রেস্টিজ থাকে। ওরে নির্লা ফুসলা ফুসলি করবো, তোদের দুজনের সাথে আসতে পারবো, সেটাই ভাই কথা শুনে। একটু দেখবি শালা ন্যাংটা ন্যাংটা আছে, আসবি। এটা ফুসলা কলা, সবজি কলা, বিনা খালি মুখের মধ্যে দিচ্ছে, ঘর করছে। আর আমি দূর থেকে হাত ধরে আছি, মুখের মধ্যে মাছি ঢুকছে, মাছটা বাড়াইছে। একবারও মনে হলো যে ওই খেতে একটা মাছ। এদিকে আপনার আপন দাদা। হ্যাঁ, আমার ছোট ভাই। শোনো, বলছি কালো মানুষকে পছন্দ করি না, সুন্দরকে পছন্দ করি। ওরে বিক্রি, এটা তো দেও, কালো মানুষের সাথে আমার সম্পর্কটা খারাপ দিতে দাম দেও, দাম। আর বলছি, আপনি খান হ্যাঁ, তোমার জিনিসটা কি তুমি খাও খাও করতে? এটা দিবে সেই মেঘা। এসো এসো ছোট মামা গো, মামা গো, শৈলা হরি বল, হরি বল, বড় হরি, বল হরি। এই কি আছে আমি বাইরে আপনাকে দেখা লড়াই বেশি আছে আরে থাকবো না, আমি শূন্য শূন্য মহাকাশে চলে গিয়েছিলাম। মাটিতে আসো বাবু বসো। এটা দেখ কলা, আমার মুখের মধ্যে ফেলছে সেই কলা, ময়না তো হয়েছে না, পিলা তো হয়েছে না। আমি উদাম কলাম করছি, ইশারা করছি, ও ভাই আমার খাবা, এই ঠেকাও ওরে পরের মিয়া, ওটা তুই ধরে দিল তেলে কলাটা ভরাইলো, নাইলে আমি এত কুচ্ছি তাই শরীর ভাবো। ও মামি, বলছি এদিকে এসো, তোমরা দুই দাদা যদি একে একে আসো, এই রাত বের হয়ে যাবে, কেউ দুধ কলা খেতে পাবে না। দুই দাদা একসঙ্গে এসে গরম দুধ সুন্দর করে খেয়ে নাও। সারা দেশে গরম দুধ। ও মামি, বলো বেটা, খালি দাও, আমরা বড় সকালে জন্য পানি। তাই খা কম কাছে চল যাও। ঠিক আছে, এসো তোমরা দুই ভাই একসঙ্গে এসে দুধ কলা খেয়ে চলে যাও। ওরে ওরে মনে সাবধাসী, আজ তোর বাউন্সার বদলাম সর্বনাশের ভাসি। কি মেছো, দুধ খাবে বেটা? এই সাবে মারা এই সাবে কাজ মারতে তুমি কি খাবে? আজকে সেরেটা নিশি তোমাকে এই বাসের ঘরে বন্দি করে রাখবো। এই আজকে রাত্রি এসে পর এই বাসর থেকে তোমাকে বন্দি করে ছাড়বো। আর দাদার সাপ কোথায় গেল? দাদার সাপটাকে তাড়িয়ে আসে একটু দেখো। দাদার সাপ কই না? দাদার সাপ
দাদা কি বলবো ভাই? তুমি আমার মাঠ দিয়ে বললে সামান্য বেলের যে জানে কত সন্ধ্যার বন্দি ওই বাসর করে দাদাগুলোকে সব করেছে বন্দি। ঠিক আছে ভাই, তাহলে তুমি থাকো আমরা, হ্যাঁ। শালার এই জন্য ফুলে এই মাইসিয়ালা সাপ মানে ফুলিম সাপ এটা দেখবা মরণ অতি নিকটে। যদি কারো পা উঠে যায় ফির ফির করে উঠে দাঁড়াবে, তার খাড়া দাঁড়া থাকবে, তার মানে পুরাইছে তাড়াতাড়ি নাটি নেয় সবই দাঁড়া। আর থোড়া একসাথ পাইলে চিন্তা ভাবনা করে কত জল মাল আছে কাকার নাই নিচে না। আর এই শালারা মরবে না, মেয়াদে হাতে দিবে না, আটকা পড়িতে তো ফিরছি বাবা রে। ওরে ভাই দেবো তাই বলো না
বাবা বেঁচো, তবে তুমি কি আমার কাজে শতভাই করেছো? ওরে শালার পাগলি, তোর ধর্মের সার যদি কোনো কলে কলে টাকা দিস ম্যাচ মারি আমি ধরাতে আসছে। বাহ, আমারও বিশ্বাস যে আমার সন্তান আমার কাজে শতভাই করবে। ওরে বাবা, সঙ্গে তো তোমার দাদা গিয়েছিল, এখন তোমাকে দেখছি, তোমার দাদা কোথায়? মারবো সরকারটা কিছু নিষেধাজ্ঞা তোমার আদেশ পালন করি তাই? আর রক্তগ্রাহ্য ছিল আমরা তুমি কথা সই আসছি। ওরে বাবা, তোমার তো কষ্ট করছি, তুমি একলা এসেছো, সঙ্গে তোমার দাদা গিয়েছিল, তোমার দাদা কোথায় বাবা? আমার দাদা সারা পেট খায়, খালি রাত পাইলে পাখি বলে তেরে খায় তেরে খায়। ওই দেখো ওটা এই নিচে একটা বড় মাইকিং আছে, এরকম বড় বড় কুলা ব্যাগ দেখিছে, লুফান মারিছে, ওর পাশ মাঠে ছুরি ধরিছে তো ব্যাগ দেখা। ওই বাবা, ওই দেখো দেখো বেঁচো, তুমি আমার সাথে মিশামিশি তর্ক করছো, আমি তো দেখতেই পাচ্ছি না তো। ওরে বাবা, তুমি মিশামিশি আমার সাথে তর্ক করছো, সত্য করে বলো না, তুমি দাদাকে কোথায় রেখে এসেছো, আর আমার কাজে শতভাই করেছো কিনা? ওই বাসর ঘরে যে দেখলাম ওই বেদের মেয়ে জানে কত সন্ধ্যার মন্দির, ওই বাসর ঘরে তোমার সার লাগে করে ফেলে মন্দির। ওরে বাবা, তাহলে তুমি কেমন করে এসেছো? আমি তোমার চালাক ছেলে খবর দিলে বলে আমি পালিয়ে চলে এসেছি। তাই? আমার দ্বারা তোমার কোনো পূজার সব উপায় হবে না, তবে হ্যাঁ আমি তোমাকে একটা উপায় বলে দিতে পারি। ওরে বাবা বলো না, সের কি উপায়? তোমার উপায় যদি আমার শতভাই হয়, তুমি একটিবার বলো না বাবা। মাগো, আমি শুনেছি 700 তেরোটি পারে যে আমার কান লাগিয়ে দিদি আছে, সেই দিদিকে যদি তুমি আসতে পারো তোমার এই পূজার সৎ উপায় হবে। আমার দ্বারা সম্ভব না। ওরে বাবা বেঁচো, তুমি সুন্দর কথা বলেছো, তবে সেই বেঁচোকে যে তোমাকেই আনতে দিতে হবে। মাগো, বলো বাবা। আমাকে আজ্ঞে করো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ওই 700 তেরোটি পারে আমার কালী দিদির সান্নিধ্যে আমি উপস্থিত হতে পারবো না। কেন বাবা? মাগো, বলো। আমি শুনেছি আমি আমার কালী দিদি তো এই রাস্তার দিকে তাকাই, 6 মাসের রাস্তা পুরো হয়ে যায় ছাই, ঝাল জল পুরো হয় দত্ত, আমি তার বিশ্বাসে পুরো শেষ হয়ে যাবো। ওরে বাবা, কোন সন্তানের উপর কোন মায়ের আশীর্বাদ যদি থাকে, সেই সন্তানের পানিতেও ডুবে না, আগুনেও পুড়ে না। দেখো বাবা, আমার আশীর্বাদ তোমার উপরে থাকবে। আজকে আমার হাতের আশা নিয়ে রাম নাম জপতে জপতে চলে যাবে তুমি 713 নদী পারে তোমার কালো দিদিকে আনতে। রে বাবা, তোমার যে কোনো বিপদ হবে না। মাগো, আমি জানি না তোমার আদেশ পালন করতে গিয়ে আমি সেখান থেকে ফিরে এসে আবার তোমাকে মা বলে ডাকতে পারবো ওরে না। পাগল ছেলে, অমন কথা বলতে হবে না রে বাবা। সুন্দরভাবে ফিরে এসো। ওই
কৈলাসে ফিরে এসো বাবা, আবার কৈলাসে ফিরে এসো। আমার মা আসার সময় বলে দিয়েছিল, ওরে বাবা মেছো, 7 সমুদ্র 13 নদী পার হয়েছে, তুমি যদি তোমার কালী দিদির নাম ধরে দেখো, সে তোমার ডাকে সাড়া দিবে। আমি এখান থেকে ডেকে দেখবো সে আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় কালী দিদি? আমার ডাক তো আমার কালী দিদি সত্য হয় না, আমার ডাকে সে খাওয়া দেয় না। আমি আবার বসে থাকি, কোথায় কালী দিদি? ঠাকুর, আজ আমি 112 বছর এই জঙ্গল মাঝে পড়ে আছি, আমায় কেউ কোনোদিন কালী দিদি বলে ডাক দেয়নি। আমি আজকে তুমি আমায় কালী দিদি বলে ডাক দিচ্ছ। আমি বেছো দিদি। বলে বেছো? তুই হাত দুই দিন বেছো কেন দিদি? কারণ আমার নিঃশ্বাসে হয়ে উড়ে যেতে পুড়ে মরে পাখি এই বনে সাপ করে পুড়ে স্তব্ধ হয়ে যায়। আমি যে পথে হেঁটে যাই, সেই পথের ঘাস তরুণতা যে চলে পুরো ছাই হয়ে যায় রে দাদা। না দিদি, তুমি জানো না, কোনো সন্তান যদি বাড়ি থেকে বের হওয়ার আগে মায়ের আশীর্বাদ সন্তানের মাথার উপরে থাকে, সে কখনো জলে ডুবে না, আগুনে পড়ে না, সেই সন্তানের সাধুকে কোনো বিপদ আসতে পারে না। কি বলছো? হ্যাঁ রে দিদি। তবে দাদা, তুমি মায়ের কৈলাস থেকে আসছো? হ্যাঁ দিদি, আমি মায়ের কৈলাস থেকে এসেছি। আমি তোমার কাছে তোমাকে আমি নিতে এসেছি দিদি। দাদা, আমার মা কেমন আছে দাদা? আমি যে কতদিন মাকে দেখিনি, মায়ের অত সুহাগ আমি যে ভুলে গেছি দাদা গো। আমার বউ কেমন আছে দাদা? আমার মা ভালো নেই দিদি, চরম বিপদে। তার কারণ আমার মা শুধুমাত্র একটি পুষ্পর কারণে গিয়েছিল চাঁদের কাছে। পুষ্পকে দিয়ে দূরের কথা তাকে মেরে তার হাত পা ভেঙে দিয়েছিল, এমনকি তার মাথা ভেঙে দিয়েছে, তাকে ন্যায় অন্যায় বলে জারদ বলে গালি দিয়েছে।
যে বাবাকে কালো বলে ঘৃণা করে ফেলে দিয়েছে আজ থেকে 12 বছর আগে জন্মের মাঠে আমি সেই মায়ের সামনেই আমি কোন মুখ নিয়ে যাবো মায়ের কাছে ফিরে যাবো দাদা। আমি জানি পিতা মাতা ছেড়ে একটি সন্তান যেমন করে মানুষ হয়, তোমার ভিতরে দুঃখ আছে, কষ্ট আছে, ক্ষোভ আছে, ক্রোধ আছে। তাই তো আমার মা সব কিছু ভুলে তোমার কাছে আমাকে পাঠিয়েছে, তুমি আমার সঙ্গে মায়ের কৈলাসে চলো। ভরা জীবন আমি আর কাউকে দেখবো না। এই দুঃখে ভরা জীবন আমি একটা কি করতে চাই দাদা, তুমি ফিরে যাও, তুমি মায়ের কৈলাসে ফিরে যাও। তুমি মায়ের কাছে ফিরে গিয়ে বলবে আমি গিয়েছিলাম ওই ওই বাড়ি আমার কালী দিদিকে আনতে, আমি যেখানে গিয়ে দেখি আমার কালী দিদি মারা গিয়েছে। আমি আমার মায়ের সাথে বলতে পারবো না। মায়ের কাছে কথা বলবো, আমি বলতে পারবো না। ও দাদা মারা গে
বলছি তুমি একটিবার আমার মায়ের কাছে চলো। তুমি একটি সামান্য একটি ঘাট করেছি বলে আজ তুমি ছাড়ছ বন্ধু। যাক সম্মানিত সুধী, কাল্লাগিনীর গান শুনিব অভিনয় দিকে বৈরাগীশ্বরের সাতাত ভাই উনি ইনাকে দিয়েছে 100 টাকা বকশিস, পাশাপাশি বৈরাগীশ্বরের তহিদুল ভাই তহিদুল মোল্লা আরো কাল্লাগিনীকে দিয়েছে 150 টাকা। এখান থেকে একটা মেয়েদের তরফ থেকে দিয়েছে কেউ একজন 20 টাকা। যাক আরো অনেকেই তাকে বকশিস দিয়েছে। আপনারা নীরব নিস্তব্ধে গান শুনলে হয়তো আমাদের গান গাওয়াটা সার্থক হবে। হ্যাঁ, আরেকজন দিয়েছে 50 টাকা। বলো, আমি তোমাকে বারবার বলছি তুমি মায়ের আবদ্ধ হো না। একটিবার ঘাট করেছিল বলে আজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে তোমার অবস্থান এক মরুর মাঝখানে। আর আজকে যদি তুমি মায়ের কথা না শুনে আমার সঙ্গে মায়ের কৈলাসে না যাও, মা তোমাকে কি করবে জানো? কি করবে দাদা? আমার মা যে তোমাকে অভিশাপ তুমি আমার সঙ্গে ফিরে চলো দিদি। হ্যাঁ, আমি যাবো, আমি আমার মায়ের কাছে যাবো। চলো দিদি। তবে আমার মায়ের কাছে যাবার আগে এই জঙ্গল মাঝে এসে যে আমার দুটো বাচ্চা হয়েছে, আমার ব্যাপারের সাথে আমি একটু কথা বলে আসবো না? অবশ্যই দিদি, তোমার ব্যাটা হচ্ছে মানে আমি তো মামা হয়ে গেছি। তুমি বাচ্চাদেরকে কোলের করে আদর করে বলবে, ওরে বাচ্চা আমি এই সকালে যাবো, আবার বিকালে ফিরে আসবো। দাদা, আমি তো চলে যাবো আমার মায়ের আদেশ পালন করতে। কিন্তু এই জঙ্গল মাঝে আমাদের ছোট্ট বাচ্চা, আমাদের বাচ্চা দাদা, তুমি আমার ছেলেকে একটু খাবারের ব্যবস্থা করো। তুমি আমাকে এমন সময় এমন একটি কথা বললে, 7 সমুদ্র পার হয়ে এই গরুর মাঝখানে আমি তোমার বাচ্চার অন্ন কোথায় পাবো? তবে তুমি যদি আমার মায়ের কৈলাসে যাও, এই চুপ করে কথা বলেন না। আমার মায়ের হস্তের আশ্বাস হয়ে শপথ করো, আমি কথা দিলাম আমি তোমার বাচ্চার জন্য ব্যবস্থা করবো। আমি এই তো মায়ের আশ্বাস শুনে তুমি যদি আমার ছেলের একটু দুধের ব্যবস্থা করে দিতে পারো, আমার এই জীবনটাকে আমার মায়ের নামে উৎসর্গ করে দিব দাদা, আমি উৎসর্গ করে দিব। আমি কথা দিলাম আমি তোমার বাচ্চার জন্য তোমার মাঝখানে গিয়ে ভিক্ষা মেনে আনবো। দেখেন আমরা গান করেছি অনেক, আপনাদের কাছে